আসসালামু আলাইকুম। আজকে আমরা বিষয় নিয়েছি ত্রিভুজ গণনা করার সহজ পদ্ধতি, অর্থাৎ সবচাইতে সহজ পদ্ধতিতে কিভাবে এই ত্রিভুজগুলো গণনা করা যায়। কতটা ত্রিভুজ আছে এক একটা চিত্রে সেটা আমরা বের করব। এগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে বিসিএস পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে, অন্যান্য পরীক্ষায় তো আসেই। তো এই প্রথম চিত্রে আমরা যদি দেখি কয়টা ত্রিভুজ আছে, এগুলো আগে আমরা নাম্বারিং করব। এক, এটা দেবো এক, এটা দেব দুই। নাম্বারিং করার পর এই যতটা সংখ্যা হলে এগুলো আবার যোগ করব, এক আর দুয়ে তিন, অর্থাৎ এখানে তিনটা ত্রিভুজ আছে। এখন বাস্তবতায় যদি আসি, যে দেখেন দেখা যাচ্ছে মূলত এখানে একটা ত্রিভুজ, এখানে দুইটা ত্রিভুজ দুইটা, এই একটা দুইটা। আর যদি মাঝখানের এই লম্বটা না থাকে তাহলে এই পুরোটাই মনে করেন আরেকটা ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এই পুরোটাই যদি একটা হয় আর সূত্র অনুযায়ী দুইটা, তাহলে দুই আর একে তিনটা ত্রিভুজ মূলত। যদি একাধিক থাকে তাহলে কি করব, একই সিস্টেমে কাউন্ট করব, আগে এক দুই তিন, এভাবে নাম্বারিং করার পর সবগুলো আবার যোগ করব, এক আর দুই তিন, তিন আর তিনে ছয়, অর্থাৎ এখানে ছয়টা ত্রিভুজ আছে, ঠিক আছে। এখন এই লম্বভাবে না হয় যদি টানগুলা অনুভূমিকভাবে থাকে, শোয়ানো থাকে, তখন এই শোয়ানোগুলো আমরা কি করব, এগুলা কাউন্ট করব, এক, দুই, আর এই নিচেরটাও এটা দেবো তিন। এই সর্বনিচে যেটা আসবে তিন, নাম্বারিং এক দুই তিন, তার মানে এখানে তিনটা ত্রিভুজ আছে, ঠিক আছে। এখন এই দুই সিস্টেমটা একখানে যদি যোগ করা হয় করে, এরকম যদি পরীক্ষায় আসে, তারপরে এগুলো কাউন্ট করব, এক দুই তিন, এভাবে কাউন্ট করব। করার পর আবার অনুভূমিকভাবে যেগুলো আছে এগুলোও কাউন্ট করব, এক দুই তিন। তো আগের নিয়মে এইগুলা যোগ করব, এই পাশেরটা যোগ করব, এক দুই তিন, তিন তিনে আমাদের আসলো ছয়। আর এই সর্বনিচে যেটা আসছে অনুভূমিকগুলা, এটা হলো তিন, তাহলে এই দুইটা গুণ করব, ছয় আর তিনে তিন ছয় 18। তার মানে এই চিত্রে আমাদের আছে মোট 18টা ত্রিভুজ, ঠিক আছে, 18টা আছে। এখন এই সবগুলা যদি আপনারা এতক্ষণ ক্লাসটা বুঝতে পারেন, তাহলে আপনারা এখন কমেন্টে অবশ্যই লিখবেন যে এই চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে, এটা আপনারা সবাই কমেন্টে লিখবেন। এটা অবশ্যই কমেন্টে লিখবেন। আমি দেখতে চাই যে আপনারা আসলে ক্লাসটা বুঝতে পারলেন কি না। যদি বুঝতে পারেন তাহলে আমার সার্থকতা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এগুলা বিসিএস পরীক্ষা এসেছিল, 34তম বিসিএস এসেছিল। এই যে শুরুতে যেটা লেখা আছে সহজ মনে হচ্ছে, এই সহজটাই 34তম বিসিএসে আসছিল। তো বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আরও অন্যান্য যেগুলো আছে এগুলো সহ একটা ক্লাস আপনাদেরকে দিলাম। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন।